শেখ হাসিনার সিগন্যালে পিলখানা হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী ছিলেন শেখ ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। বর্বরতম এই হত্যাকাণ্ডের প্রায় ১.৫ দশক পর গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘায়িত করার রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এমন দাবি করেছে তদন্ত কমিশন। সুমাইয়া খানের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সামরিক বিপর্যয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে ঘটে যায় পরিকল্পিত হত্যাযজ্ঞ। ২ দিনেই প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। সে সময় সদ্য ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার ঘটনার তদন্ত ও বিচারের নামে লম্বা সময় ক্ষেপণ করে। এরপর তদন্তে শুধুমাত্র বিডিআর জওয়ানদেরই দায়ী করে শাস্তির মুখোমুখি করা হয়। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এ হত্যাকাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমানকে প্রধান করে গঠন করে নতুন তদন্ত কমিশন। ১১ মাস তদন্ত শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। তদন্তে এই হত্যাকাণ্ডের তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে সংঘটিত এই হত্যাকাণ্ডে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল শেখ ফজলে নূর তাপস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন সহ আরও অনেকেই এতে জড়িত ছিলেন। তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, এই ঘটনার পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা। ২০০৮ সাল থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করে, যা বাস্তবায়ন হয় ২০০৯ সালে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল বলে জানান কমিশনের প্রধান। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সেনা কর্মকর্তাকেও হত্যার আগে ভয়াবহ নির্যাতনের শিকার করা হয়। একজন অফিসারকে মেরে ফেলবার আগে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, কারো চোখ তুলে ফেলা হয়েছে, কারো স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তারপরে গুলি করা হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।